আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স ইজ ইকুয়াল টু পদার্থবিজ্ঞানে। তো আজকে আলোচনা করব কমন বেজ পিএনপি জাংশনের বায়াসিং ক্রিয়া। কমন বেজ পিএনপি ট্রানজিস্টরে বায়াসিং ক্রিয়া, বায়াসিং ক্রিয়া সম্পর্কে। ওকে, তো আমরা কমন যেই বেজের এনপিএন জাংশনের ট্রানজিস্টর আলোচনা করছি। এখন আমরা কমন বেজের পিএনপি জাংশনের জাংশন ট্রানজিস্টরের বায়াসিং ক্রিয়া আলোচনা করব। তো পিএনপি জাংশন ট্রানজিস্টরের বায়াসিং ক্রিয়ার ক্ষেত্রে একটু বলে রাখি তার ব্লক চিত্রটা কীরকম হবে। ব্লক চিত্রটা দুইটা পি টাইপের মাঝখানে একটা এন টাইপ স্যান্ডউইচ করা থাকে। পি টাইপের যে অংশটুকু থাকে সেই অংশটুকু মোটামুটি একটু বড় অংশ থাকে, বড় অঞ্চলব্যাপী, আর এন টাইপের যে অংশটুকু থাকে সেই অংশটুকু একটু ছোট থাকে। এটা হলো আমাদের পিএনপি যে জাংশন আছে সেই জাংশনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তো এন টাইপ আর পি টাইপ বা পিএনপি জাংশন, এনপিএন জাংশন যাই হোক না কেন, আমরা বলছি যে তার ডায়োড অনুসারে সে ফরওয়ার্ড হবে কিনা ব্যাকওয়ার্ড হবে সেই অনুসারে নির্ধারিত হবে। তো আমাদের এই ট্রানজিস্টরের যে মূলনীতিগুলো আছে, এখানে পিএনপি জাংশনের যে কমন বেজ আছে সেই কমন বেজের ক্ষেত্রে এখানে বি এই অংশটুকু ই আর এই অংশটুকুটা আমরা সি নামে আইডেন্টিফাই করলাম। তো এখানে আমার দুইটা ব্যাটারি আমরা ইউজ করি। এই অংশটুকু এক অংশটুকুরে আমরা ফরওয়ার্ড বায়াসের জন্য একটা ব্যাটারি ইউজ করি, অন্য অংশটুকু আমরা রিভার্স বায়াস করার জন্য অন্য একটা ব্যাটারি ইউজ করি। এখন আমাদের কথা হলো যে কোন অংশটুকুরে আমরা ফরওয়ার্ড করব, কোন অংশটুকুরে আমরা রিভার্স করব। আমরা এনপিএন জাংশন ট্রানজিস্টর ক্ষেত্রে বলছি যে আমাদের ইমিটর আর বেজ যে অংশটুকু আছে সেই অংশটুকুরে আমরা ফরওয়ার্ড বায়াস করব, আর কালেক্টর আর বেজ যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা রিভার্স বায়াস করব। ওকে, এই হলো আমাদের এই ট্রানজিস্টরের বায়াসিংয়ের মূলনীতি। তো বায়াসিংয়ের মূলনীতি অনুসারে আমরা তাহলে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস করি। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা বলছি যে যে কোনো একটা ডায়োডের এক অংশ পি টাইপ অন্য অংশ এন টাইপ যদি হয়, তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা পি টাইপে ধনাত্মক প্রান্ত আর এন টাইপে আমরা ঋণাত্মক প্রান্ত দিই। আবার রিভার্স বায়াস যদি করি তখন এর উল্টা ঘটনা ঘটে। পি টাইপ যদি এই অংশটুকু হয়, এই অংশটুকু যদি এন টাইপ হয়, তাহলে আমরা পি টাইপের ক্ষেত্রে ঋণাত্মক অংশটুকু এবং এন টাইপের ক্ষেত্রে ব্যাটারির ধনাত্মক যে প্রান্ত আছে সেই ধনাত্মক প্রান্তটা আমরা দিয়ে দিই। ওকে, তো এখানে দিলে ঘটনাটা কি ঘটে, এই অংশ থেকে যে হোলগুলো আছে সেই হোলগুলো এদিকে গমন করে, পুরো লুপটা কমপ্লিট করে আবার হোলটা এদিকে চলে আসে। এ হলো আমাদের ট্রানজিস্টর ডায়োডের যে বায়াসিং আছে সেই বায়াসিং। আবার এই অংশ থেকে নেগেটিভ প্রান্ত থেকে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এদিকে গমন করে টোটাল এন অংশ পি অংশ কমপ্লিট করে আবার এই পজিটিভ টার্মিনালে ইএমএফ কমপ্লিট করে। ওকে, একটা লুপ কমপ্লিট করে। আবার এখানেও ঠিক সেম ঘটনা ঘটে, এই অংশ থেকে হোলগুলো এভাবে টোটাল লুপটা অতিক্রম করে এই অংশতে নেগেটিভ প্রান্তে চলে আসে, এখান থেকে ইলেকট্রনগুলো এভাবে এভাবে এই লুপটা কমপ্লিট করে। তো এখানে আমরা এই অংশটুকুতে যেই ব্লক চিত্রটুকু আছে কমন বেস পিএনপি জাংশনের, সেই কমন বেস পিএনপি জাংশনের এক অংশকে ফরওয়ার্ড বায়াস, অন্য অংশকে আমরা রিভার্স বায়াস করব। তো ফরওয়ার্ড বায়াস যদি আমরা করি, আমরা বলছি যে পি টাইপের সাথে ধনাত্মক অংশ, আমরা পি টাইপের সাথে ধনাত্মক প্রান্তটা দিয়ে দিলাম, আর এন টাইপ যে অংশটুকু আছে সেই এন টাইপের সাথে আমরা ঋণাত্মক প্রান্তটুকু দিয়ে দিলাম। তো এইখান থেকে যে হোলগুলো আছে সেই হোলগুলো পি টাইপে প্রবেশ করবে, এই অংশ টোটালটা কমপ্লিট করে আবার হোলগুলো এই অংশতে চলে আসবে নেগেটিভ টার্মিনালে ব্যাটারি। আবার এখান থেকে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এভাবে এন টাইপে প্রবেশ করানোর পর ওই পি টাইপ অতিক্রম করে আবার এই নেগেটিভ টার্মিনালে আমার ইলেকট্রনগুলো চলে আসবে। এই হলো আমাদের ফরওয়ার্ড বায়াসের যে অংশটুকু আছে সেটা। ঠিক রিভার্স বায়াসে আমরা এন টাইপের ক্ষেত্রে পজিটিভ প্রান্ত বা পজিটিভ টার্মিনাল সংযুক্ত করবো। এই যে এন টাইপে আমরা পজিটিভ টার্মিনাল সংযুক্ত করছি, এই জন্য রিভার্স বায়াসে আমরা এন টাইপে পজিটিভ আর পি টাইপে আমরা নেগেটিভ টার্মিনাল সংযুক্ত করে দিব। ওকে, এন টাইপে পজিটিভ টার্মিনাল প্রয়োগ করার মানে হলো যে এখান থেকে যে হোলগুলো আছে সেই হোলগুলো এই এন টাইপে প্রবেশ করবে, এই অংশটুকুতে কমপ্লিট করে আবার এভাবে চলে আসবে। আবার এখান থেকে ইলেকট্রনগুলো এই পি টাইপে প্রবেশ করবে, এখান থেকে আমার এই অংশতে যে হোল ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এভাবে গমন করবে। ইলেকট্রনগুলোকে আমরা ডট ডট চিহ্ন দিয়ে দিলাম।
ওকে, তো এখানে আমরা জানি যে ফরওয়ার্ড বায়াসের ডিপ্লেশন লেয়ার কমে যায় আর ব্যাকওয়ার্ড বায়াসের ডিপ্লেশন লেয়ার বেড়ে যায়। ওই একই ঘটনা এখানে আমার যে ট্রানজিস্টর আছে সেই ট্রানজিস্টরে ঘটবে। তো ব্যাকওয়ার্ড বায়াসে আমার যে কারেন্ট কম প্রবাহিত হবে, এই অংশ থেকে ইলেকট্রন যেহেতু যায়, ইলেকট্রন আমার কম প্রবাহিত হবে। ইলেকট্রনের ফ্লো হইলে এদিক থেকে এদিকে ইলেকট্রনের ফ্লো, এদিক থেকে টোটাল যে জাংশন ট্রানজিস্টর আছে সেই টোটাল জাংশন ট্রানজিস্টর এদিকে। তার মানে এখানে ব্যাকওয়ার্ড বায়াসের যেই মেজরিটি আর যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন দিয়ে আমার আসার কথা, কিন্তু আবার এখানে ফরওয়ার্ড বায়াসের যে হোলগুলো আছে সেই হোলগুলো লুপ, এই অংশ থেকেও লুপ এদিকে হোলের গমন, আবার এখান থেকেও লুপ এদিকে গমন। তো আমরা এখানে দেখব যে পিএনপি জাংশন ট্রানজিস্টর আছে কমন বেজের ক্ষেত্রে, কমন বেজের ক্ষেত্রে আসলে কার কারণে যেই ইলেকট্রন প্রবাহ নাকি তড়িৎ প্রবাহ কার কারণে ঘটে সেটা আমরা এখানে বলবো। তো এখানে আমরা এই অংশটুকু ব্লক চিত্র অঙ্কন করলাম, ব্লক চিত্র। এখন আমরা সার্কিটটা অঙ্কন করি যে সার্কিটটা আকৃতি কীরকম হয়। সার্কিটটা অঙ্কন করার জন্য আমরা প্রথমে একটা ট্রানজিস্টর অঙ্কন করি। ট্রানজিস্টরের এই নিচের যে অংশটুকু আছে সেই নিচের অংশটুকু ভেজ, এই দিকের যে অংশটুকু আছে সেই অংশটুকুর আমরা নাম দিলাম ইমিটর ই, আর এদিকের যে অংশটুকু আছে সেই অংশটুকুর নাম দিলাম আমরা সি বা কালেক্টর। এখানে বলে রাখি এই পি প্রান্ত, অর্থাৎ যদি আমরা পিএনপি যেহেতু বলতেছি পি এন, আর এই পার্টও আমাদের পি প্রান্ত। ওকে, তো সেই অনুসারে আমরা বায়াসিংটা করব। এখানে আমরা বায়াসিংয়ের জন্য একটা ব্যাটারির অংশ রেখে দিলাম, এটাকে আমরা ফরওয়ার্ড বায়াস করব। দ্বিতীয় এই অংশটুকু আমরা রিভার্স বায়াস করব, এই অংশটুকু আমরা রেখে দিলাম। উপর অনুসারে আমরা বলে দিই এই অংশটুকু পজিটিভ, এই অংশটুকু নেগেটিভ, তারপরে এই অংশটুকু পজিটিভ, এই অংশটুকু নেগেটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এই অনুসারে আমরা এখানে যে কোন প্রান্ত দিব সেই প্রান্তটা বলে দিলাম। এখানে ঠিক একই কাজ করবে। এখান থেকে যে হোলগুলো আছে সেই হোলগুলো এদিক দিয়ে গমন করে ই প্রান্ত থেকে এই বেস প্রান্ত হয়ে এই এই দিকে টোটাল একটা লুপ কমপ্লিট করবে। ওকে, টোটাল লুপটা কমপ্লিট করবে, যতটুকুই করুক, যত পার্সেন্টই আসুক, সব আসবে তাই না। এখানে যেহেতু অন্য একটা পা আছে, আর এখানে বেজের যেই অংশটা আছে সেই অংশটা এন টাইপের মধ্যে যদি কি থাকে না থাকে, তার মধ্যে ইলেকট্রন থাকলে যদি সব অংশটুকু হোল করে, তো যে অংশটুকু আছে হোলগুলো সবগুলো যদি সে বেনিশ করে দিতে পারে তাহলে সবগুলো চলে আসবে, আর যদি না দিতে পারে কতটুকু পারবে সে ওটার উপর ডিপেন্ড করে। ঠিক এখানেও যে পজিটিভ টার্মিনালটা আছে সেই পজিটিভ টার্মিনালে এখান থেকে ইলেকট্রন প্রবেশ করে, হোল প্রবেশ করে এই অংশ দিয়ে সে লুপটা কমপ্লিট করে। ওকে, আবার ইলেকট্রনগুলো এই অংশ থেকে গমন করে, এখান থেকে আইসা এই অংশ থেকে একটা লুপ কমপ্লিট করে, এখান থেকে ইলেকট্রনগুলো গমন করে এই অংশ থেকে একটা লুপ কমপ্লিট করে। এখন আমাদের যেই পিএনপি জাংশন ট্রানজিস্টর আছে, এখানের যে ব্যাটারিটা আছে সেটা আমরা নাম দিলাম ই, আর বি প্রান্ত হিসাবে বিইভি। আর এই অংশতে আমরা যে ব্যাটারিটা দিয়েছি সেই ব্যাটারিটা আমরা নাম দিলাম বিই, বিবিই, বিসি, অর্থাৎ কালেক্টর আর বেজের অংশতে যে লুপটা আমরা দিলাম সেটা। এই অংশটুকু হলো আমরা রিভার্স বায়াস করছি, আর এই অংশটুকু আমরা ফরওয়ার্ড বায়াস করছি, ফরওয়ার্ড বায়াস, আর এই অংশটুকু আমরা রিভার্স বায়াস করছি। এখন আমরা ফরওয়ার্ড বায়াসে এইখানে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আমরা পি টাইপ সংযুক্ত করছি। পি টাইপ সংযুক্ত করার মানে হলো যে এখান থেকে যে হোলগুলো আছে সেই হোলগুলো এই পি টাইপে যাবে, পি টাইপের হোলগুলারে বিকর্ষণ করবে, তাকে সামনের দিকে অগ্রগামী করবে। অগ্রগামী করলে এইখানের যেই মাঝখানের যেই স্যান্ডউইচ করা এন টাইপটা আছে সেই এন টাইপে আবার ধনাত্মক বাহক হলে ইলেকট্রন, তাহলে এখান থেকে যে হোলগুলো আছে সেই হোলগুলো এই ইলেকট্রনের সাথে আইসা মিলিত হয়ে যাবে। যে আমাদের বেস আছে, যে বেস অংশটুকু আছে সেই বেজ অংশটুকুর যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর সাথে মিলিত হয়ে কিছু পরিমাণ, সেই পরিমাণটা কত, সেই পরিমাণটা হলো এখানে 5%। ওকে, সেই 5% মিলিত হয়ে এখানে আমাদের যেই বেজ লিড অংশ কারেন্ট আছে সেই অংশ থেকে প্রবাহিত হবে, আর বাকি যে 95% হোল আছে সেই 95% হোল কালেক্টরে গমন করে। এই যে হোলের গমন, সেই হোলের গমন দিয়ে একটাই ইএমএফ বা যেই টোটাল বর্তনীটা আছে সেই টোটাল বর্তনীটাতে কারেন্ট প্রবাহিত করবে। তো এইখানে কারেন্ট প্রবাহিত করবে হলো হোলের আধিক্যের কারণে, হোলের প্রবাহের কারণে, আর এখানে ইলেকট্রনের প্রবাহের কারণে কারেন্ট তেমন প্রবাহিত হবে না। ওকে, তাহলে এই অংশটুকু হলো আমাদের ফরওয়ার্ড বায়াস, আর এই অংশটুকু হলো আমাদের রিভার্স বায়াস। আর এটাই হলো যে আমার কমন বেজ যে অংশটুকু আছে, কমন বেজের জন্য পিএনপি জাংশনের বায়াসিং।
পিএনসি ট্রানজিস্টরের বায়াসিং, ট্রানজিস্টরের বায়াসিং। ওকে, ট্রানজিস্টরের আমাদের বায়াসিংটা এখানে পিএনপির কমপ্লিট হলো। আর আগের যে অংশটুকু আছে আমরা আলোচনা করছি, সেটাতে আমরা এনপিএন ট্রানজিস্টরের কমন বেজের বায়াসিং সম্পর্কে আলোচনা করছি। ওকে, থ্যাংক ইউ।